হায় রে চাল কুমড়ার বড়ি, কত যে খেতে মনে চায় কিন্তু খাওয়া হয় কিন্তু কেনাটা হাতে বানানোটা ওইভাবে খাওয়া হয় না, কিন্তু কেনাটার স্বাদ ওইভাবে হয় না, হাতে বানানোটার যে স্বাদ এটা যে খায় সেই বুঝে। তো আমিও আর কি বানিয়ে ফেললাম এই যে চাল কুমড়ার বড়িগুলা। তো চলুন দেখা যাক আর কি কীভাবে বানালাম আমি বড়িটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এটা হলো মাসকলাইয়ের ডাল, বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো আমি রাত্রেবেলা হলো ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। এই যে দেখেন মাসকলাইয়ের ডাল। তো আমি এটা ভিজিয়ে রাখছিলাম সারা রাত। ভিজানোর পরে মানে মাঝ রাতে উঠছি, আবার তখন বাজে হলো তিনটার সময় উঠে পাটায় বাটতে বসছি। এই যেটা কিন্তু আমার পাটায় বাটা। পরে পাটায় বেটে দেখি যে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে, বাটা যায় না। পরে ব্লেন্ডার করছি। এটা হলো এই যে ব্লেন্ডারের অংশটুকু, ওইটা আবার হাত দিয়ে ফাটাতে হয়। এটা কিন্তু অনেক কষ্টের কাজ, ফাটানো লাগে। আর এই কষ্টের কাজটা কিন্তু একা করা কোনোভাবেই সম্ভব না। আর এই যে আমাকে হেল্প করছে এ হলো আমার কর্তামশাই। আর যেহেতু আমরা ঘরে বাইরে দুইজনই মানুষ, তো কর্তামশাই ছাড়া তো আর আমাকে হেল্প করার কেউ নাই। তো সেই আমাকে হেল্প করে দিছে, তো অনেকটাই হেল্প করছে এই বড়ি বানাতে যে সে। এই যে আর এটা হলো চাল কুমড়া, এটা আমি কুচাই রেখেছি, এটা দিয়েই বানাবো। আর এই বললাম না যে চাল কুমড়া বানানোটা খুবই কষ্টের কাজ। এই যে দেখেন এটা যদি এভাবে ভেসে থাকে তাহলে ফাটানো হয়ে গেছে, আর যদি ডুবে যায় তবে ফাটানো হয় না। আর এইভাবে ভেসে থাকলে এই বড়িটা অনেক সুন্দর হয়। তো এখন চলে আসলাম বসাতে, বড়ি বসাতে। আমি কিন্তু বড়ি বসাতে অতটা এক্সপার্ট না, যেহেতু প্রথমবার বানাচ্ছি আর দেখে দেখে আর কি শিখা। এটা কুষ্টিয়ায় যখন ছিলাম তখন ভাবিরা এইভাবে বানাতো, তা ভাবিদের কাছ থেকেই দেখে আর কি শিখা, আর ওখান থেকেই খাওয়াও শেখা। আর আমার তো বড়ি খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার বড়িগুলো সব হয়ে গেছে শুকনো, এই যে দেখেন। আর এটা কিন্তু একদিনে শুকায়নি, 4 দিন ধরে শুকাইছি আমি। এই যে দেখেন খুব সুন্দর উঠে গেছে আমার বড়িগুলো শুকায়ে। 4 দিন লাগছিল আমার শুকাতে বড়িগুলা। এই যে দেখেন খুব সুন্দর হয়েছিল শুকাই বড়িগুলা। তো এই বড়িগুলা বানাতে কিন্তু আসলেই অনেক কষ্টের। আর কষ্ট হলেও নিজের হাতে বানাইছি, আর এর স্বাদ আলাদা আলাদা, খুবই মজা লাগে এই বড়িগুলো খেতে। আর বাজার থেকে যেটা কিনে নিয়ে আসে ওই বড়িটা অতটা স্বাদ আমার কাছে লাগে না, আর ওইভাবে আমি মজাও পাই না। এই জন্য নিজের হাতেই বানালাম। তাই এটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নিলে এটা খেতেও ভালো লাগে আর গলে যায় না। এই যে আমার ভাজা হয়ে গেল। আর আজকে আমি রান্না করব বেগুন, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে আর কি, ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে বড়িটা। তো এখানে হলো সবজিগুলোর সাথে আমি যে বড়িগুলোও দিয়ে দিছি। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে। আসলে ওই অংশটুকু আপনাদের দেখানো হয়নি, আর ভিডিও করা হয়েছিল না, তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এই তো আমার রান্নাটা আর কি ঝটপট হয়ে গেল। চাল কুমড়া বড়ি দিয়ে নিজের হাতে বানিয়ে আর কি বড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।